ঠাকুর, তুমি গিন্নিমাকে সুস্থ করে দাও গো। মানুষটা খুব কষ্ট পাচ্ছে, সমস্ত যন্ত্রণার উপশম করে দাও তুমি। এবারে চৌকাট পেরোতে পেরোতে তো অনেক বড় বড় কথা বলেছিলে। ভেবেছিলে এ বাড়ি থেকে পালিয়ে তুমি আমার হাত থেকে বেঁচে যাবে, তাই না? কিন্তু সেই তো তোমাকে আবার এই বাড়িতে ফিরে আসতে হলো। একটা কথা কন খুলে শুনে রাখো দেবী, আমি কিন্তু তোমাকে এখানে টিকতে দেব না। ছোট গিন্নিমা, আপনি বোধহয় এখনো আমাকে ঠিক করে চিনতে পারেননি। দেবী পালায় না, সামনে দাঁড়িয়ে লড়াই করে। স্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে গেছিলাম, এবার এই বাড়ির বউ হিসেবে যা দায়িত্ব সেটা পালন করতে এসেছি। চিন্তা নেই, এই বাড়ি ছেড়ে, ডাক্তারবাবুকে ছেড়ে আমি কোথাও পালিয়ে যাব না। সে আপনি আমাকে যতই তাড়ানোর চেষ্টা করুন। বাবা, এত বড় চ্যালেঞ্জ! বেশ, ঠিক আছে, তাহলে আমিও দেখি যে তুমি কি করে এই লড়াইটা চালিয়ে এখানে টিকে থাকতে পারো। কেমন? আমি নামেও দেবী, কাজেও দেবী। আপনাকে বোধহয় এই কথাটা আগে বলা হয়নি। যাই হোক, এবার মনে রাখবেন, আমার স্বামী, আমার সংসার দুটোই আমি এইখানে আমার শ্বশুর মশাইয়ের ভিটেতে থেকেই সামলাবো। সামলাতে তো আমাকে হবেই ঠাকুর, তুমি শুধু আমাকে শক্তি দাও। এই পরিবারের উপর কোনো অমঙ্গলের ছায়া আমি পড়তে দেব না। ওঠ, জেগে ওঠ। এবার তোকে নতুন ভাবে কাজে নামতে হবে। ভৈরবী রূপে সব সাধনার সময় তুই আমাকে ডেকেছিলি, এটা জেনেই যে যদি আমি আসি তাহলে প্রাণের বলিদান আমার চাই। কিন্তু তোর অভিপ্রায় উল্টো হয়ে গেছিল, তোকেই প্রাণের বলিদান দিতে হয়েছে। তুই আমার সবচেয়ে প্রিয় সাধিকা, তাই তোকে আরেকটা সুযোগ দেব। তোর ছাই থেকেই নতুন ভাবে তোর জন্ম হলো। তোকে দিলাম এক নতুন রূপ, নতুন পরিচয়। এই জন্ম যেন বিফলে না যায়। অগ্নি, বায়ু, জল, ভূমি সবকিছুর ওপরেই থাকবে তোর নিয়ন্ত্রণ। দিনকে রাত আর রাতকে দিন করার ক্ষমতা থাকবে তোর। ইচ্ছেধারী হবি তুই, যখন তখন যার ইচ্ছে রূপ নিতে পারবি। প্রতি অমাবস্যার রাত হবে তোর শক্তি অর্জনের রাত। সেদিন তুই শক্তির চরম সীমায় থাকবি। কিন্তু মনে রাখিস, পূর্ণিমার রাতে কখনোই চাঁদের আলোয় আসবি না। পূর্ণিমার রাতে তোর শক্তি ক্ষয় হবে। এই তোর শেষ সুযোগ। 10টা অমাবস্যার রাতের মধ্যে যদি তুই তোর অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে না পারিস, তাহলে 11তম অমাবস্যার রাতে তোর সমস্ত ক্ষমতা শেষ হয়ে যাবে, আর তুই এক সাধারণ নারীতে পরিণত হবি।
পর দুবার আমি ব্যর্থ হয়েছি, কিন্তু আর নয়, আর নয়। আমি আমার সর্বশক্তি দিয়ে মহা সর্বনাশ ডেকে আনবো। অনিকেতের জীবন আমি তছনছ করে দেব, এটাই আমার জীবনের একমাত্র লক্ষ্য। প্রথম তো নয়, এর আগেও এই মরণ খেলা আমি খেলেছি। জীবন মৃত্যুর যে খেলায় জিতে গিয়েছিল অনিকেত, আর হেরে গিয়েছিলাম আমি। কিন্তু এবার সব কিছু অন্যরকম হবে। এবার আমি ফিরে এসেছি আরো অনেক বেশি শক্তিশালী আর অনেক বেশি ভয়ঙ্কর হয়ে। অনিকেত, এবার মোহিনী বদলে দেবে তোর কাহিনী। আমি আসছি মধুরিতে, আমি আসছি অনিকেত তোর জীবনের ইতি ঘটাতে। ঠাকুর, এ আবার কোন অমঙ্গলের ইঙ্গিত ঠাকুর? অনেক বিপদ সহ্য করেছে আমার স্বামী, এই পরিবার। আবার কি কোনো বিপদ ঘনিয়ে আসছে? আমার ঠাকুর ঘরে ভুল করেও ঢোকার চেষ্টা করো না কিন্তু। এমনকি এই ঠাকুর ঘরের আশেপাশেও যেন আমি তোমাকে না দেখি। ঠাকুর ঘরে গিন্নিমা আমাকে ঢুকতে বারণ করেছিল, কিন্তু আজ সংসারের মঙ্গলের কথা ভেবে আমি ঠাকুর ঘরে এলাম। সন্ধে প্রদীপ না দিলে যে সংসারের অকল্যাণ হয়। সব অশুভ প্রভাব কেটে যাক ঠাকুর। এই পরিবারকে সব খারাপ থেকে দূরে রেখো।